জ্বালানি তেলের সংকট হয়েছে ইউনূস সরকারের আমলে জ্বালানি উপদেষ্টার কারণে। কারণ পেট্রোল এবং অকটেন আমাদের দেশে উৎপাদিত হয়। প্রাকৃতিক গ্যাস যখন পরিশোধন করে ঠিক সেই সময় পেট্রোল এবং অকটেন উৎপাদন করা হয়, যা 2024 এবং 25 সালে ইউনূস সরকার উৎপাদন করেনি। উপরন্তু এই ইউনূস সরকার 3 লক্ষ টন অকটেন আমদানি করেছে। যেই অকটেন আমদানি করতে হয় না সেটা ইউনূস সরকার আমদানি করেছিল। 2024-25 অর্থ বছরে অকটেনের যে 5 লাখ টন চাহিদা ছিল, সেই চাহিদার বিপরীতে পর্যাপ্ত পরিমাণে অকটেন ইউনূস সরকার উৎপাদন করেনি। এই কারণে 26-এ এসে এত বেশি সংকট তৈরি হয়েছে। পেট্রোল তো উৎপাদনই করতে হয় না, পেট্রোলের সংকট, ডিজেল তো ভারত দিচ্ছে। জ্বালানি তেলের সংকটটা তৈরি করার পিছনে আরেকটা মহল জড়িত, সেটা হচ্ছে পেট্রোল পাম্পের মালিকরা, যারা জামাত করে এবং জামাতি কিছু নেতারা, তারা 2 টাকার তেল 20 টাকায় বিক্রি করার প্রত্যাশায় তারা তেল মজুত করে রেখেছে। আমরা তো গণমাধ্যমে দেখেছি ছাদের ভিতরে পানির ট্যাঙ্কির ভিতরে তেল মজুত করে রেখেছে, বিছানার নিচে গ্যালনে গ্যালনে তেল মজুত করে রেখেছে, পাম্প বন্ধ করে রেখেছে এই প্রত্যাশায় যে কখন 2 টাকার তেল তারা 20 টাকায় বিক্রি করতে পারবে। এই মুনাফেকের দল এখন এই বিএনপি সরকারকে বেকায়দায় ফেলার জন্য, বাংলাদেশের জনগণকে কষ্ট দেওয়ার জন্য তারা এই কাজটা করছে।